হ্যালো এভরিওয়ান। দেশের সেরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অন্যতম। এছাড়াও কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী দেশের প্রথম ইউনিভার্সিটি হিসেবে 4 স্টার অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অথবা এআইইউবি। তোমরা যদি একটু খেয়াল করো, এআইইউবির গ্র্যাজুয়েটরা কিন্তু দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত সফলতার সাথে নিজেদের স্বাক্ষর রেখে চলেছেন। গুগলের মতো একটি কোম্পানির একসময়কার প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এবং বর্তমানে একজন ডিরেক্টর কিন্তু এআইইউবি গ্র্যাজুয়েট। তাই তোমরা বুঝতেই পারছো এআইইউবির অ্যালামনাই অ্যাসোসিয়েশন কতটা স্ট্রং, এবং এর জন্যই মেধাবীদের একটি পছন্দের ইউনিভার্সিটি কিন্তু এআইইউবি। এআইইউবিতে যদি তুমি চান্স পেতে চাও, তোমাকে কিন্তু অবশ্যই ভর্তি পরীক্ষায় বসতে হবে, এবং ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নটিও কিন্তু হয়ে থাকে ইংলিশ ভার্সনে। এজন্যই অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র একটি প্রপার প্রস্তুতি এবং গাইডলাইনের অভাবে এআইইবির ভর্তি পরীক্ষায় ভালো করতে পারে না। এআইইবিতে যদি তুমি কোনো সাবজেক্টে ভর্তি হতে চাও, তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে মেরিট লিস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর ভাইবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের চূড়ান্ত দক্ষতা প্রমাণ করে তারপরে তুমি কেবল ভর্তি হতে পারবে। তাই বুঝতেই পারছো, টোটাল প্রসেসটাতে ভালো করার জন্য তোমার দরকার একটি পারফেক্ট প্রিপারেশন, এবং এখানেই তোমাকে হেল্প করবে কিউইডি অ্যাডমিশন কেয়ার। কারণ আমাদের রয়েছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের 10 বছরের বেশি অভিজ্ঞতা এবং 99% সাকসেস রেট, এবং স্পেশালি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে ফোকাস করে আমাদের রয়েছে অনলাইন এবং অফলাইনে ডেডিকেটেড ব্যাচ। আমাদের অফলাইন ব্যাচে তুমি চাইলে সরাসরি আমাদের ক্যাম্পাসে এসে ক্লাস করতে পারবে, এবং অনলাইনে তুমি গুগল মিটের মাধ্যমে আমাদের ক্লাসগুলো করতে পারবে। এবং তুমি কিন্তু যদি কোনো কারণে ক্লাস মিস করে ফেলো, তাহলে ভয় পাবার কোনো কারণ নেই। তুমি সরাসরি আমাদের ক্লাসের রেকর্ডিংগুলোও পেয়ে যাবে গুগল ক্লাসরুমের মাধ্যমে। এছাড়াও তুমি অনলাইনে অনেকগুলো মডেল টেস্ট, কুইজের মাধ্যমে নিজের প্রস্তুতিকে শানিত করতে পারবে। এছাড়াও যেটি স্পেশাল এডিশন, সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইন দুটি ব্যাচে তুমি পেয়ে যাবে আমাদের এই 3টি বইয়ের একটি স্পেশাল বুক সেট। এই 3টি বই স্পেশালি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অ্যাডমিশন টেস্টকে ফোকাসে রেখে ডিজাইন করা হয়েছে। আমরা যদি একটু দেখি আমাদের কী কী বই থাকছে, 1 নম্বরেই থাকছে এআইইউবি মডেল এক্সাম বুক। এখানে তুমি পেয়ে যাবে আমাদের এআইইউবির স্যাম্পল কোয়েশ্চেন এবং এআইইউবির জন্য ডেডিকেটেড অনেকগুলো মডেল টেস্ট। তারপরেই থাকছে এই মডেল টেস্টের সলিউশন বুক। এখানে তুমি প্রতিটি মডেল টেস্টের ডিটেলস সলিউশন পেয়ে যাবে। এছাড়াও রাইটিংয়ে ভালো করার জন্য অথবা রাইটিং প্যাসেজগুলোতে যদি তুমি সর্বোচ্চ মার্ক পেতে চাও, সেটাতে তোমাকে হেল্প করার জন্য তোমাদের রাইটিংয়ের A to Z প্রিপারেশন নিশ্চিত করতে আছে আমাদের স্পেশাল ইংলিশ থেরাপি বইটি। চলো আমরা একটু দেখে নেই কী কী থাকছে আমাদের প্রতিটি বইয়ের ভেতরে। শুরুতেই আমরা যদি একটু দেখি, সেটি হচ্ছে এআইইউবির মডেল এক্সাম বুক। সো তোমরা বুঝতেই পারছো কিন্তু টোটাল বইটা কিন্তু ইংলিশ ভার্সনে, কারণ আমাদের ভর্তি পরীক্ষাটাও হয়ে থাকে ইংলিশ ভার্সনে। শুরুতে যদি আমরা একটু টেবিল অফ কন্টেন্টস দেখি, সেখানে থাকছে যে শুরুতে আমরা ডিসকাস করেছি অ্যাডমিশন টেস্টের ডিটেলস এবং মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে, তারপর এআইইউবি এক্সাম সিলেবাস নিয়ে, তারপর হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন এবং অনেকগুলো মডেল টেস্ট। চলো একটু একটু করে আমরা প্রতিটা এলিমেন্টই একটু চেক করে আসি। এখানে শুরুতেই থাকছে হচ্ছে আমাদের তুমি প্রতিটি ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাকে কীরকম হচ্ছে অ্যাডমিশন টেস্টে কোন কোন সাবজেক্ট থেকে অ্যান্সার করতে হবে তার একটি রোড ম্যাপ। সো তুমি যদি এটা দেখো, যদি তুমি সিএসসি, ট্রিপলি, আইপি এবং আর্কিটেক্চার অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে যদি তুমি হচ্ছে পরীক্ষা দিতে চাও, তোমাকে ফিজিক্স, হায়ার ম্যাথ, ইংলিশ অ্যান্ড শর্ট কম্পোজিশন কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। তারপর হচ্ছে তুমি এখানে কিন্তু টাইমও দেখতে পাচ্ছ যে তোমার ভর্তি পরীক্ষাতে কতটুকু সময় থাকবে। একইভাবে বিবিএ, এলএলবি, ইংলিশ প্রতিটি ডিপার্টমেন্ট স্পেসিফিক কিন্তু এখানে তোমার যে কোয়েশ্চেনগুলো হবে এবং কোয়েশ্চেনে কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চেন থাকবে এবং কয়টি করে কোয়েশ্চেন থাকবে, কোন টাইপের কোয়েশ্চেন থাকবে, প্রতিটা কিন্তু এখানে একটি রোডম্যাপ আছে। সো তুমি যদি এই পেজটা ওপেন করো, তুমি কিন্তু একটু বুঝে যাবে যে তোমার অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টটা কীরকম হবে এবং তোমাকে কোন কোন বিষয় থেকে অ্যান্সার করতে হবে। তো এখন আমি বুঝলাম যে আমাকে ফিজিক্স থেকে অ্যান্সার করতে হবে। ফিজিক্সের কী কী অ্যান্সার করতে হবে, কারণ সবাই তো আমরা এনসিটিবি কারিকুলামের না, আমরা ব্রিটিশ কারিকুলামের আছি, এনসিটিবি কারিকুলামের আছি, এরকম অনেক কারিকুলামেরই কিন্তু স্টুডেন্টরা আছে। সো তাদের সবার সুবিধার্থে আমাদের কিন্তু এখানে প্রতিটি, আমরা যদি একটু দেখি প্রতিটি সাবজেক্টের আন্ডারে কোন কোন টপিক অ্যাকচুয়ালি তোমার অ্যাডমিশন টেস্টের সিলেবাসের মধ্যে আছে, তাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে টেবিল আকারে দিয়ে দেওয়া আছে। যেমন আমি যদি একটু দেখি যে আমাদের ইংলিশ গ্রামারের আন্ডারে তোমার এই হচ্ছে 16টা টপিক তোমাকে পড়তে হবে। তোমাকে যদি জেনারেল ম্যাথ আনসার করতে হয়, তাহলে এই 26টা টপিক তোমাকে পড়তে হবে। অ্যান্ড তোমার হচ্ছে ফিজিক্সের জন্য এই টপিকগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। সো তুমি যদি এই দুইটা পেজ একটু দেখো, তুমি কিন্তু তোমারই একটি হচ্ছে মাইন্ড ম্যাপ ক্রিয়েট করে নিতে পারবে যে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশনটা কীরকম হতে হবে এবং কোন সাবজেক্ট থেকে কতটুকু পড়তে হবে। এবং এর পাশাপাশি কিন্তু এটাকে তুমি এভাবে ইউজ করতে পারো যে তুমি প্রতিটি চ্যাপ্টার বা প্রতিটি টপিক যখন তুমি পড়ে ফেলবে, এখানে তুমি টিক দিতে পারবে, এবং তারপর যখন তুমি টোটাল টেবিলটার দিকে তাকাবে, তুমি কিন্তু বুঝতে পারবে তোমার প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কীভাবে আগাচ্ছে বা কতটুকু ভালোভাবে আগাচ্ছে। চলো এতে গেলো আমাদের হচ্ছে এক্সামের প্রস্তুতির জন্য কিছু প্রিরিকুইজিট কথাবার্তা। তারপরে তুমি এখানে আমাদের এক্সপার্ট মেন্টররা তোমাদেরকে সাজেশন দিচ্ছেন যে কিভাবে এই বইটি ইউজ করলে তুমি সর্বোচ্চ ফায়দা পাবে। সো তুমি যদি এই স্টেপটা ফলো করো, তাহলে কিন্তু এই বইটা থেকে তুমি তোমার বেস্টটা বের করতে পারবে।
তারপরে যদি আমরা দেখি আমাদের থাকছে প্রতিটি হচ্ছে অ্যাডমিশন টেস্টের কি এলিমেন্ট, যে আমাদের কি এআই বেসড স্যাম্পল কোয়েশ্চেন, যে অ্যাকচুয়ালি আসল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনটা কীরকম হয়ে থাকে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ডিপার্টমেন্ট স্পেসিফিকভাবে আমাদের স্যাম্পল কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। তুমি যদি এই ডিপার্টমেন্টগুলোর জন্য আগ্রহী হও তাহলে তুমি এই স্যাম্পল কোয়েশ্চেনটাও যদি তুমি দেখো তাহলে বুঝে যাবে এক্সামে অ্যাকচুয়ালি কীরকম আসবে। সো আমরা যদি একটু দেখি আমাদের হচ্ছে সেকশন এতে আসে কিন্তু শর্ট কম্পোজিশন, সেকশন বিতে আসে আমাদের হচ্ছে জেনারেল নলেজ বা জিকে, দেন আমাদের ভার্বাল সেকশন, তারপর হচ্ছে আমাদের ভোকাবুলারির উপর একটি টেস্ট হয়। এরকমভাবে প্রতিটি সেকশন তোমরা পেয়ে যাচ্ছ। তারপর যদি আমরা দেখি আমাদের অনেকগুলো কিন্তু মডেল টেস্ট দেওয়া আছে। এই মডেল টেস্টগুলো তোমাকে যদি তুমি ভালো মতো সলভ করতে পারো নিজে নিজে, তাহলে কিন্তু তোমার প্রস্তুতিটা একদম 100% করতে অনেক বেশি হেল্প করবে। সো আমরা যদি একটা মডেল টেস্ট একটু দেখি, যেমন আমি মডেল টেস্ট 3টা এখানে বের করলাম। এখানে শুরুতে হচ্ছে তোমাদের বিবিএ, এলএলবি, ইংলিশ, ইকোনমিক্স, এমএমসি এই ডিপার্টমেন্টগুলোর জন্য তুমি অ্যাকচুয়ালি এই মডেল টেস্টটা কীভাবে করবে সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেন দেওয়া আছে। এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি টার্গেট করে থাকো তাহলে তোমার জন্য হচ্ছে এই যে তুমি মডেল টেস্টটা এইখান থেকে দিবে। সো আমরা যে ফর এক্সাম্পল যদি আমরা এইটাই নিই, দেখতে পাচ্ছ শুরুতে কি আছে যে রাইটের শর্ট এসে অন এক্সপ্লোরিং দি এথিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার। সো তোমরা বুঝতেই পারছো যে এই যে আমরা যেরকম প্যাসেজ সাধারণত এইচএসসিতে বা হচ্ছে আমাদের এ লেভেলসে প্র্যাকটিস করে থাকি, এটা কিন্তু এর থেকে অনেকখানি ডিফারেন্ট। কারণ এআই এর কোয়েশ্চেন হচ্ছে অনেকখানি ডিফারেন্ট হয়ে থাকে এবং অনেকখানি আপ টু ডেটেড হয়ে থাকে। আমরা জানি হচ্ছে এআই বা এগুলো হচ্ছে রিসেন্টলি খুবই হট টপিক এবং এটার উপরেই তোমাকে কিন্তু লিখতে হবে। সো তোমার কিন্তু হচ্ছে এরকম না যে মুখস্থ করে আসলাম বা হচ্ছে এতদিন আমরা কিছু যে জিনিসগুলো শিখে আসছি এসএসসি এইচএসসিতে সেটা এখানে চলে আসবে। এখানে কিন্তু তোমাকে রাইটিং স্কিলটা খুবই 100% তোমাকে চেক করা হবে। তারপরে যদি আমরা একটু দেখি আমাদের ভার্বাল সেকশনে এখানে এমসিকিউ আছে তোমার গ্রামারের উপর বেস করে, দেন হচ্ছে এখানে আমাদের টোটালি কিন্তু তোমার কি গ্রামারের উপরে টেস্ট করা হচ্ছে। তারপরে যদি আমরা সেকশন সিতে যাই সেখানে আমাদের হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স। সো হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স থেকে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপের কোয়েশ্চেন এসে থাকে এবং এই এমসিকিউ টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু হচ্ছে তোমাকে খুবই কম টাইমের ভিতরে সলভ করতে হবে, কারণ টোটাল এক্সামে কিন্তু টাইম থাকে তোমার 100 মিনিটস অনলি। সো এভাবে তোমরা হচ্ছে কোয়েশ্চেনগুলো এখানে পেয়ে যাবে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, এখানে কিন্তু কোয়েশ্চেনের সাথে কোনো অ্যান্সার দেওয়া নাই। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কোথায় পেয়ে যাবে? অ্যান্সারগুলো তোমরা পাবে হচ্ছে এই যে মডেল এক্সাম সলিউশন বুকে। আমরা কিন্তু ইচ্ছে করেই এখানে কোয়েশ্চেনের সাথে কোনো অ্যান্সার রাখি নাই, কারণ হচ্ছে যেন তুমি প্রতিটি মডেল টেস্ট দেওয়ার সময় রিয়েল অ্যাডমিশন টেস্টের সিনারিওটাকে তোমরা সিমুলেট করতে পারো নিজেদের মধ্যে। তোমরা ঘড়িতে টাইম ধরে প্রতিটি মডেল টেস্ট দেবে, তোমাদের যে আনসারটা আছে সেটা তোমরা হচ্ছে এই সলিউশন বুকের সাথে মিলিয়ে নেবে। আমরা যদি সলিউশন বুকের ভিতরটা একটু দেখি, এখানে প্রতিটি মডেল টেস্টের সলিউশন দেওয়া আছে। সো যেমন আমি যদি একটি সলিউশন বের করি, যেমন মডেল টেস্ট 4 এর সলিউশন এখানে দেওয়া আছে, বা আমরা হচ্ছে যে মডেল টেস্টটি দেখতেছিলাম যে হচ্ছে সেকশন 3 সম্ভবত, এই যে মডেল টেস্ট 3 এর সলিউশনে কিন্তু এখানে দেয়া আছে যে আমাদের হচ্ছে মডেল টেস্ট 3তে হচ্ছে আমাদের যে শুরুতে কী ছিল, আমাদের হচ্ছে একটি প্যাসেজ ছিল, তারপর হচ্ছে আমাদের যে ভার্বাল সেকশন, দেন আমাদের হচ্ছে কোয়ান্টিটিভ সেকশন, প্রতিটা কিন্তু অ্যান্সার দেওয়া আছে। এবং তোমরা যদি একটু দেখো এই যে সেকশন সি অর্থাৎ ম্যাথস অ্যান্ড হচ্ছে ফিজিক্সের যে সেকশনটা ছিল সেখানে আমাদের শুরুতে হচ্ছে তোমাদেরকে অ্যান্সারটা দেওয়া আছে, যেটার মাধ্যমে তোমরা তোমাদের অ্যান্সারটা খুব সহজেই ইভালুয়েট করে ফেলতে পারবে। তারপরে যদি কোনো কারণে তোমার একটা অ্যান্সার বুঝতে সমস্যা হয় যে এটা কীভাবে অ্যান্সার হলো, তার জন্য কিন্তু ইন ডিটেল সলিউশন দেওয়া আছে, যেন তোমরা এই সলিউশনটা দেখলেই বুঝে নিতে পারো যে এই ম্যাথের সলিউশনটা এভাবে কীভাবে হলো। তারপরও যদি তোমাদের বুঝতে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তোমরা কিন্তু আমাদের মেন্টরদেরকে অলওয়েজ আস্ক করতে পারো তোমাদের যে কোনো ডাউটস, তারা অলওয়েজ রেডি আছেন তোমাদের যে কোনো কোয়েশ্চেন সলভ করতে। সো এই হচ্ছে আমাদের মডেল এক্সাম সলিউশন বুক। তারপরও যদি তোমার মনে হয় যে তোমার হচ্ছে ইংলিশ রাইটিংয়ে একটু হচ্ছে বেশি কেয়ার প্রয়োজন, তোমার হচ্ছে ইংলিশ রাইটিংয়ে তুমি আর একটু বেটার করতে চাও, এবং তবে অনেস্ট ইংলিশ রাইটিংটা কিন্তু তোমার সারা জীবনই কাজে লাগবে। সো এটা শুধু এমন না যে অ্যাডমিশন টেস্টের জন্য ভালো করলে তুমি ভালো করবা, এটা কিন্তু তুমি ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করবা প্রতিটা কোর্সের জন্য কিন্তু তোমাকে ইংলিশ রাইটিংটা অনেক বেশি হেল্প করবে। সো এটার জন্য তোমার এই বইটা যদি তুমি ফলো করো তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইংলিশ রাইটিং থেরাপি। সো আমরা যদি এটার ভিতরে একটু দেখি এটার ভিতরে আসলে কি আছে। সো এটার ভিতরে শুরুতেই তোমরা পেয়ে যাবে একটা ইন জেনারেল ইনস্ট্রাকশনস হাউ টু রাইট অ্যান এসে, তারপর হচ্ছে অনেকগুলো লিঙ্কিং ওয়ার্ডস ফর অ্যান এসে, যে এসের একটা লাইন থেকে আরেকটা লাইনে তুমি যে একটা ট্রানজেকশন করে যাবে, কোন ওয়ার্ডগুলো দিয়ে তুমি ট্রানজেকশন করবে, বা একটা প্যাসেজ থেকে আরেকটা প্যাসেজে তুমি যাচ্ছ এটা তুমি কোন ওয়ার্ডগুলো আসলে ইউজ করলে সুইটেবল হবে, এটা একটা ডিটেলস ইনফরমেশন তুমি এখানে পেয়ে যাচ্ছ। তারপর আছে বিভিন্ন টাইপের এসে, আর্গুমেন্টেটিভ এসে, ডিসক্রিপটিভ এসে সহ অনেক কিছু। এগুলো কিন্তু আমরা ইউজুয়ালি আমাদের এনসিটিভি সিলেবাস বা অন্য কোনো সিলেবাসে কিন্তু আমরা শিখি না, কিন্তু হচ্ছে ইউনিভার্সিটিগুলো কিন্তু এটাই ডিমান্ড করে থাকে তুমি হচ্ছে স্পেসিফিক টাইপের একটি এসে তুমি অ্যান্সার করবে, ইদার আর্গুমেন্টেটিভ অর ডিসক্রিপটিভ, কারণ প্রতিটার কিন্তু হচ্ছে আলাদা আলাদা স্টাইল আছে অ্যান্সার করার, আলাদা আলাদা হচ্ছে
ফরম্যাট আছে অ্যান্সার করার। সো এখানে কিন্তু তুমি এই সিস্টেমগুলো জেনে ফেলতে পারবে। আমরা যদি একটু এই বইটারও ভিতরে একটু যদি দেখি, আমরা এই যে যেমন হচ্ছে যে কোনো একটি অ্যাসে যদি আমরা বের করলাম, যে এখানে হচ্ছে তোমাকে আমরা যদি শুরু থেকে দেখি, দেয়ার ইজ এ মোর অ্যান্ড মোর কম্পিটিশন ফর গেটিং ইউনিভার্সিটি, ইজ দিস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। সো এখানে কিন্তু তোমাকে একটু চিন্তা করে এখানে অ্যান্সার দিতে হবে। সো এটা তুমি অ্যাকচুয়ালি কীভাবে অ্যান্সার করলে একটি ইউনিভার্সিটির জন্য একটি স্ট্যান্ডার্ড একটা এসে হবে, এবং কি কোন রকম তুমি হচ্ছে ওয়ার্ড ইউজ করবে, কীভাবে তুমি আসলে সেন্টেন্সের স্ট্রাকচারটা সাজাবে, প্রতিটা কিন্তু তুমি বুঝতে পারবে তুমি যদি আসলে এইগুলো ফলো করো। তোমাকে যে একদম পরীক্ষাতে এটার হুবহু লিখতে হবে এরকম না, কিন্তু এগুলো তুমি ভালো করে যদি পড়ো, নিজে নিজে প্র্যাকটিস করো, তোমার কিন্তু রাইটিং স্কিলটা ডেভেলপ হবে, যেটা তোমাকে সবসময় হেল্প করে যাবে। এবং এই বইয়ের হচ্ছে শুরুর দিকেই আমরা যদি একটু দেখি, শুরুর দিকে কিন্তু ইন জেনারেল অনেকগুলো কথাবার্তা আছে যে তোমার একটি প্যাসেজের ইন্ট্রোডাকশনটা কীরকম হওয়া উচিত। তোমার ইন্ট্রোডাকশনে তুমি একটি হুক ইউজ করবে, যেন হচ্ছে যে শুরুতেই একজন অডিয়েন্স বা যে পড়বে তোমার এসেটা পরে যেন তার অ্যাটেনশনটা তুমি গ্র্যাব করে ফেলতে পারো, যে তোমার এসের ভিতরে অ্যাকচুয়ালি কী আছে সেটা যেন উনি পড়তে আগ্রহী হন। সো তুমি হুক ইউজ করবে, দেন হচ্ছে তুমি থিসিস স্টেটমেন্ট ইউজ করবে, প্রিভিউ অফ পয়েন্টস, যে তুমি অ্যাকচুয়ালি নিচে যেই পয়েন্টগুলো বডিতে তুমি ডিসকাস করবে সেটা একটা হচ্ছে তুমি সামারি দিয়ে রাখবে তোমার হচ্ছে ইন্ট্রোডাকশন। সো এরকম কিন্তু জেনারেল ইনস্ট্রাকশনস দেওয়া আছে। তারপর তোমার বডিটা কীরকম হবে, কনক্লুশনটা কীরকম হবে। সো তুমি কিন্তু অনেক কিছু এখানে তুমি পেয়ে যাবে ইনফরমেশনগুলো, যেগুলো তুমি আর কোথাও কিন্তু পাবে না। এছাড়াও আমাদের ইংলিশ ক্লাসগুলোতে কিন্তু মেন্টররা তোমাদেরকে সবসময় অনেক স্পেশাল টিপস দিয়ে যাবেন। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কত রিগোরাস একটি প্ল্যান রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষায় হেল্প করার। তো কাজে তোমরা যদি এআইইউবিতে ভর্তি হতে চাও অথবা আমাদের কোর্স রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেখানো এই নাম্বারে।